আফটারনুন গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আর বর্ষাতে ইলিশ খাবো না তাই কখনো হয়? তো ফাইনালি 3-4 দিন হয়ে গেছে খাওয়া। তো এখন আমি ইলিশটা করবো একদম তেল ইলিশ, যেটা তোমরা একদম সহজে 10 মিনিটে করতে পারবে। তো দেখো, আমি একটা পাত্রে ইলিশটা দেখিয়ে দিলাম তোমাদের, তবে খুব বড় ইলিশ নয়। একটা পাত্রে 100 গ্রাম মতন টক দই নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি একটু বড় চামচের হলুদ গুঁড়ো। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো। স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দেবে তোমাদের মতন। তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ো। তবে এইভাবে একবার ইলিশ মাছ ভাপা করে খেয়ে দেখো, মানে তেল ইলিশ যেটাকে বলা হয়, ভীষণ ভীষণ ভালো লাগবে, আমি বলছি। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিচ্ছি। এটা চিড়ে না দিয়েও কুচি কুচি করে কেটে দিলেও ভালো লাগে, তবে চিড়ে দিলে বেশি সুন্দর লাগে। আর গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভেবেছিলাম যে আমি নিজে বাজারে গিয়ে ইলিশ কিনে তারপরে তোমাদের শেয়ার করব। সেজন্য 3-4 দিন 4-5 দিন খাওয়া হয়ে গেছে ইলিশ, তো ওই জন্য শেয়ার করা হয়নি। তো সেটা হলো না, তো ভাবলাম আজকে এটা করি। তো আমি নিজে একদিনকে ইলিশ কিনে তোমাদের শেয়ার করব। তোমরা চাও কি সেরকম ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমি এইগুলো দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে একটু ফাটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তো এইটুকুনি সর্ষে বেটে নিয়েছিলাম, আর সর্ষেটা ছেঁকে দিলে কি বলতো, গ্যাস অম্বল হয় না। ওই জন্য একটু হালকা দিয়েছি, অল্প পরিমাণে। তো এটা আমি যেহেতু সর্ষে ইলিশ করছি না, আমি তেল ইলিশ করছিলাম, তো একটু সর্ষে দিয়ে দিলাম। আর অন্যবারে সর্ষে ছাড়াই করি। তো তোমরা কেউ যদি গ্যাস ট্যাস হয় সর্ষেতে, তো এটা স্কিপ করে যাবে। সর্ষে না দিলেও এটা খুব দুর্দান্ত স্বাদ হয়। তো তারপরে আমি এবারে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এর মাছটা বেশি বড় নয়, তবেও ডিম হয়েছে। আর এই মাছটা খেতে, এই সাইজের মাছগুলো খেতে খুব টেস্টফুল হয়, বড় মাছের থেকেও আমার কাছে। আর ইলিশের তো কত রেসিপি, যেটাই দেবে আমার খুব ভালো লাগে। সব থেকে আমার বেশি ভালো লাগে ইলিশ ভাজা, ইলিশ মাছের তেল বেগুন ভাজা, এটা আমার সব থেকে বেশি ফাটাফাটি। তারপর আমার এই রেসিপিটা। তো এবার দেখো, ভালো করে মেখে নিচ্ছি। আর একটু তেলটা বেশি পরিমাণে দেবে। আবারও বলছি, সর্ষেটা স্কিপ করে যেতে পারো। তো ফাইনালি এই দেখো, আমি এবার এটা মেখে রেখে দেবো। 1/2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো 1/2 ঘন্টা পরে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। এই যে, আর যাদের মাইক্রো ওভেন নেই তারা কি করবে, একটা পাত্রের মধ্যে জল দিয়ে নেবে, দেওয়ার পরে যে বাষ্প হয় এরকম বসিয়ে দেবে। তো ওটা 10-12 মিনিট দেবে। আমি মাইক্রো ওভেনে 10 মিনিট মতন দেবো। প্রথমে এখন এই দেখো 6 মিনিট দিয়েছি, আর পরে আমি আবার 4 মিনিট দিয়ে নেবো। তো ফাইনালি আবার 4 মিনিট এই যে দিয়ে দিয়েছি, দেখো ঘুরছে। মানে 6 মিনিট দেওয়ার পরে কিছুক্ষণ রেখেছি। তারপরে আবার 6 মিনিট মতন দিয়েছিলাম আবারও, কিন্তু আমি ওটা 5 মিনিট 4 মিনিট হতেই নামিয়ে নেবো। টোটাল আমি 10 মিনিট এটা রান্না করেছি মাইক্রো ওভেনে। আর এটা তোমাদের যদি গ্যাসে করো তাহলে এটা তোমার 10-12 মিনিট এরকম লাগবে, একটু ভালো করে ভাপটা হলে হয়ে যাবে। বেশি টাইম লাগে না, যেহেতু ম্যারিনেট করা থাকে। তো আমি মেখে রেখেছিলাম। তো দেখো ফাইনালি হয়ে গেছে আমার তেল ইলিশ। তো ইলিশের ওপরটা তেলটা একদম ভেসে গিয়েছে, কিন্তু মনে হচ্ছে ঝোল ঝোল, কিন্তু ঝোল ঝোল নয়। এটা একটা আহ, গোল মতন পাততে বলে তাই এটা এরকম মনে হচ্ছে। আর ওপর থেকে পুরো একদম এটা তেল, অয়েল অয়েল যেটাকে বলা হয়। তো ইলিশ মাছটা ভাজলে ভীষণ তেল বেরোতো, খুব তেল বেরিয়েছে। আর গন্ধটাও খুব সুন্দর দিয়েছে। তোমরা কে ইলিশ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, মানে যারা ইউটিউব থেকে আছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। আর ফাইনালি এই রেসিপিটা খেতে চাইলে, নিজেরা যদি না পারো, তো আমার বাড়িতে অবশ্যই চলে আসবে, আমি তৈরি করে খাওয়াবো। তবে বড় ইলিশ না খাওয়াতে পারি, ছোট ইলিশ অবশ্যই খাওয়াবো। ফাইনালি লুকটাই দেখো ইলিশের, দারুণ তেলটা ভাসছে, দারুণ দারুণ। তোমরা তো ইলিশ খেয়েছো অনেক রকম, আমি যেটা করেছি এরকম করে একবার অন্তত খেয়ে দেখো। দেখো তুলছি একটা ইলিশ, এই যে এক পিস তুললাম। হুম, একদম দেখো। আর এটা পুরো তেল ওপরে ভেসেছে, দারুণ লাগে এইভাবে খেতে।
আর এখানে আমার পাপাই সোনাকে দিচ্ছি, ও একটু ডিম দেওয়াটা খাবে, ডিম হয়েছে। এই দেখো ডিম, মাছের ডিম। ও আবার জুস খেতে খুব ভালোবাসে। না খাবো, একটু ভাত খাই। একদম গলে গেছে দেখো, বাবা গরম। খাচ্ছি। দারুন দারুন। কেউ সর্ষেটা স্কিপ করে গেলেও কোনো অসুবিধা নেই, আমরা অন্য সময় সর্ষেটা স্কিপ করে যায়, তো আজকে সর্ষে দিয়েও করেছি। দারুন, সর্ষেটা চেকে নিয়েছি, কোনো গ্যাস হবে না। একদম 10 মিনিটে হয়ে যাবে, 10 মিনিট ঝুট ঝামেলা ছাড়া পুরো 8 থেকে 10 মিনিটের মধ্যে একদম রেসিপিটা রেডি। এইটা খেতে আমার খুব ভালো লাগে। টাটা।